আদাল্লাহুল্লাহ, আমি নিজেই একদিন তাকে পথভ্রষ্ট করে দেব। 2 ওয়াজআলা আলা কলবিহি ওয়াজআলা আলা সামঈহি ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, আমি তার কানে এবং অন্তরে মোহর মেরে দেব। ওয়াজআলা আলা বাসারিহি গিশাওয়া, আমি আল্লাহ তার 2 চোখের সামনে পর্দা ফেলে দিব। এবার ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহ বলেন না বন্ধু, এবার আমি আল্লাহকে বাদ দিয়ে এই নাফরমানকে হেদায়েত দিবে কে? কোরআন শুরু কর। ছেলেরা, বাপ, এত বেশি লম্বা গুনাহ করো না যে তোমার আল্লাহ নারাজ হয়েই একদিন তোমারে আল্লাহই পথ ভ্রষ্ট করে দিল, আর কোনদিন আলোর পথ পাইবা না। প্রিয় বন্ধু, 365 দিনে, 1 বছরে কোনদিন ফজরের নামাজ পড়তে পারলা না, তোমার উপরে চিন্তা করে দেখো খোদার কি পরিমাণ লানত পড়ছে। 30 বছর যে সুদখোর সুদ খায়, ওই সুদখোরকে বলিয়েন যে হারাম খোর, তোর উপরে তোর খোদার কি পরিমাণ লানত পড়ছে যে 30 বছরও তোর মনে পড়ে নাই যেটা হারাম। আপনি চিন্তা করে দেখেন, 30 বছরও মনে পড়লো না। হায় 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 হায়, এতটা আত্মভোলা হয়ে গেলাম কেমনে আমরা। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না, একদিন আমি কিন্তু সত্যি সত্যি তোমার নিজের পরিচয় তোমাকে ভুলিয়ে দেব। আমারে বুইলা তো তুমি আমারে ঠেকাইতে পারবা না। গোটা কায়নাত নাফরমানি করলেও তো আমি আল্লাহ কমবো না, কমবে কি? কিন্তু ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলেন একদিন আত্মপরিচয় ভুলিয়ে দেব। একদিন আর কখনো মনে পড়বে না তোমার কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, আর কোনো দিন না। এই আয়াতের অর্থ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর সবসময় বলে, কোরআনে আল্লাহর সবচেয়ে বড় ধমক এই আয়াত। কাউকে এমনি মারা, 2টা থাপ্পড় দেওয়া, কনি দেওয়া, এটা তো সহজ, এটা তো সে ফিরে আসার সম্ভাবনা। তারে বলে দিলাম আর কখনো এরকম করবি, আর এমন রাস্তায় যাবি, আর কখনোই ভুল করবি, এগুলো বলে শাসন করে দিলাম। হতে পারে সে সংশোধন হয়ে গেল, বুঝা লাইছে। কিন্তু আমি যার উপরে এমন রাগ করলাম যে আর কোনোদিন তোরে ডাকবো না, ছুঁইবো না, বলবো না, যা ফিসা দেয়া ফির তোর কপালে, তুই যেখানে মন চায় সেখানে যা। এবার যদি তারে ছেড়ে দেয়, তারে কখনো আর কেউ না ডাকে, এটা তার কি পরিমাণ মুসিবত। প্রিয় বাবা, তোমাদের অনেককে তোমাদের বাপ ছেড়ে দিছে আখিরাতের বিষয়, যা তারে দিয়ে আর হইতো না। মা ছেড়ে দিছে, চিন্তা করছে ভাত মাছ খাবে, খাইবে, ঘুমাইবে, ফাইলে কোগা পয়সা কামাই করবো, না ফাইলে টোটো করে ঘুরবে, যা বাদ দেখিছে। আহা, লানত, অভিশাপ, অভিশাপ, অভিশাপ। মনে রাখেন, মাথার উপরে যার কারো ছায়া নাই, যারে কেউ ডাকে না, আল্লাহর দিকে ফেরায় না, কেউ কদ্দুর টাইনাও ধরে না, ফিরাইতে চেষ্টাও করে না, সারাটা দিন দিন রাত যে গুনাহ গুনাহ গুনাহ, নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, নাটক, সিনেমা, টেলিভিশন, বেপর্দা, বেহায়া, কেউ তারে ফিরায় না, ফিরবার কোনো মানসিকতাও আসে না। খোদার কসম, বাবা যায় মনে করতে পারেন তার উপরে আল্লাহর লানত করছে, দিল মরে গেছে, কান মরে গেছে, চোখে পর্দা পড়ে গেছে। আর যদি কখনো না ফিরায় আল্লাহ, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে কে হেদায়েত দিবে? আব্দুল কাদের জিলানী, বাইজিদ বুস্তামি, কে হেদায়েত দিবে বন্ধু? এজন্য দোস্ত, আমরা যখন ওয়াজ শুরু করি, সব মাওলানা মৌলবী এটা আগেই বলে নেয় যে বন্ধু, যত বড় বক্তাই দাওয়াত দাও, চাঁদের দেশের থেকে আনো আর মঙ্গল গ্রহের থেকে আনো, গোটা বাংলাদেশ চিনে, গোটা পৃথিবী চিনে, যেমনই হোক তেমনই বক্তা আনো না কেন, মনে রাখো, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এটা আমরা আগেই পড়ে রাখি যে আমারে দিয়া কাম হইতো না।
অমুক বক্তা তমুক বক্তা দিয়া কাম হবে না। হেদায়েত তো দিবে কে? আল্লাহ দিলে পথ হারা করতে পারবে না কেউ, আল্লাহ না দিলে গোমরাহ করে দিলে পথ দেখাইতে পারবে না কেউ। وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ। আল্লাহ বলে, বান্দা আমি যদি কাউকে মুসিবতে ফেলে দেই, সেই মুসিবত থেকে উদ্ধারকারী আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। আছে কি? وَإِنْ يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ। আমি যদি কারো কল্যাণ করি, উপকার করি, তাইলে সেইটাকে বাধা দিবে, ঠেকায় দিবে আমার অনুগ্রহ, এমন ক্ষমতাও কারো নাই। আছে কি? নাই। এজন্য নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি একটা দোয়া করতেন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আয় আল্লাহ, আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দিবে কে? ওয়ালা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টায় কি লাভ হবে? হ্যাঁ, কি লাভ হবে বলেন বন্ধু? এজন্য বাপ, নওজোয়ান, কিশোর ভাই, বয়স্ক বাবা, যে আমি আপনি, আমিও আপনিও, পর্দার আড়ালের কোনো মা বোন যদি শুনে থাকেন, আপনাদেরকেও বলি, মা চলেন, নিয়ত করেন জিন্দিগি যে যেই গুনার মধ্যে আসি এই গুনাহ ছেড়ে দিন। নারী, ছবি, মদ, জুয়া, জিনা, বেবিচার, বেপর্দা, বেহায়া, বেশরম এই জীবন, সুদের জিন্দিগি, ঘুষের জিন্দিগি, ওজনে কম দিলেন, ঠকাইলেন, প্রতারণা করলেন, হারাম রোজগার করলেন, প্রকাশ্যে প্রতিনিয়ত আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করলেন। ঠিক না বাপ? ঠিক না, ঠিক না। কবরে চলে যাবেন, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, বুঝলেও মরে যাবেন, খেয়াল না করলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকার লোকটাও কবরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটাও কবরে চলে যাবে। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও বন্ধু মরে যাবে। এই চূড়ান্ত বাস্তবতা, অনিবার্য বাস্তবতা। মৃত্যু এক চিরন্তন বাস্তবতা। অতএব নিজেরে বরবাদ করেন না, নিজেরে বরবাদ করেন না। আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করা মুমিনের জন্য উচিত না। আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা ঈমানদার, আমরা এখানে সবাই মুসলমান। অতএব আমাদের জন্য বাস্তবিক কথা হলো আখিরাত, আমাদের জীবন। খোদার কসম প্রিয় ভাই, আমি যদি একজন একজন করে পারতাম বলতাম যে দোস্ত বিশ্বাস করো, দুনিয়া আল্লাহ আমাদের না, আমাদের জন্য বানায় নাই, আমাদের জন্য বানাইছেনই আখিরাত। মুমিনের জন্য আল্লাহ তৈরি করেছেন আখিরাত। এজন্য 200 কোটি মুসলমানও যদি রাত দিন 24 ঘন্টা দুনিয়া কামাই করে 4 হাতে 2 হাতে, খোদার কসম কাফের বেঈমানদের সমপরিমাণ পৃথিবী দুনিয়া আমাদের হবে না। যিনি দেন না উনি কইছে আমি দিতাম না, তো আপনি কেমনে কিনবেন? কেমনে কি বলেন? সারা বাংলাদেশের, আপনার আমাদের দেশের এই 4 তলা 6 তলা বিল্ডিং, আমরা যারা বড় লোক কই, ইউরোপ আমেরিকাতে এগুলো তো আশমুরকার গরম। এসব 4 তলা 6 তলা বিল্ডিং হারা গনার ধরে, এগুলো বুঝি বিল্ডিং। তো তাইলে ভারতের একজন ধনী ব্যক্তি আছে মুকেশ আম্বানি, পত্রিকায় দেখছি যে তার শুধু বাড়ি যেটা করছে সে, এটার নির্মাণ ব্যয় হলো 18,000 কোটি টাকা। 18,000 কোটি রুপি। রুপি রুপি কি বুঝলেন? তো দুনিয়া শুধু শুধু কেমনে কি করে? অনর্থক। দুনিয়া আমাদের জন্য না। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলছে মিথ্যাবাদী নাফরমানদের জন্য অল্প কিছুক্ষণের দুনিয়া ছেড়ে দাও, ছেড়ে দাও বান্দা, ছেড়ে দাও ওদেরকে দুনিয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নিজে হাদিসে পড়ছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজির কামরায় হুজরায় গিয়ে দেখছেন নবীজি একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছে। আল্লাহর কসম
চাটাইটার মধ্যে একটা চাদরও ছিল না। ওয়াকাদ আসারা আলা জাম্বি, চাটাইয়ের দাগ নবীজির পবিত্র সাদা এই পবিত্র চেহারার মধ্যে দাগ পড়ে গেছে, ওই চাটাইয়ের দাগ। মাথার মধ্যে একটা খেজুরের ছাল ভর্তি একটা ছোট্ট বালিশ, পায়ের কাছে কিছু ছাতু মানে পাউডার করা গমের মতো যেটা পানিত ভিজাইয়া খাবে, আর একটা চামড়া শুকানো যেটা দিয়ে নামাজ আদায় করে। এই চারটা জিনিসে ছিল নবীজির সামান ঘরে। একটা চাটাই, একটা খেজুরের ছাল বিশিষ্ট বালিশ, কিছু ছাতু, ছাতু তো বুঝেন আপনারা তো নিশ্চয়ই দেখছেন, আগে যে পানি দিয়ে গুল্লা খাইতো এগুলারই এই ছাতু হাতু, আর হলো একটা চামড়া নামাজের জন্য যেটা